স্পিনের জাদু নাকি একই ভেন্যুতে খেলার সুবিধা নাকি আইসিসি থেকে ভারতীয় দলকে এক্সট্রা সাপোর্ট সব কিছুই ভুল। টিম ইন্ডিয়ার গোপন যে 4টি ম্যাচেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেতাব পকেটে পুরল ভারত। ফাইনালে টান ম্যাচে কিউইদের 4 উইকেটে হারিয়ে সেরা শিরোপা অর্জন করল টিম ইন্ডিয়া। প্রশ্নতীতভাবেই গোটা টুর্নামেন্টে দল হিসেবে সবচেয়ে ভালো পারফর্ম করেছে মেন ইন ব্লু। ব্যাটিং থেকে বোলিং আর কোনো দলই সেভাবে ভারতের ধারে কাছেও আসতে পারেনি। আর সেই সূত্রেই গবেষণার তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়ার গোপন মন্ত্র কী, এমন সাফল্যের চাবিকাঠি পিছনে কি রয়েছে। তো বন্ধুরা, এবার তাহলে জেনে আসা যাক টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গোপন যে 4টি কারণ। আর এই 4 কারণেই আজকে জয় হয়েছে টিম ইন্ডিয়া। প্রথমেই রয়েছে স্পিন টু উইন। টুর্নামেন্টের শুরুতে ভারতীয় দল যখন 5 জন স্পিনার নিয়ে দুবাই গেল তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু দুবাইয়ের পিচে স্পিনাররা যে কতটা প্রভাবী হতে পারে সেটা ভালো মতো জানতেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার সেই স্পিন অস্ত্রেই গোটা টুর্নামেন্টে ঘায়েল করল বিপক্ষকে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা তো বটেই, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারাও একাধিক ম্যাচে দলকে জেতানোর মতো বোলিং করলেন। টুর্নামেন্টে স্রেফ ভারতের স্পিনাররাই 27টি উইকেট পেয়েছেন, রান দিয়েছেন 4-এর আশেপাশে। দ্বিতীয়ত রয়েছে অনবদ্য ব্যাটিং বিভাগ। সেরা ফর্মের বিরাট কোহলি, শুরুতে ওপেনিং জুটির ভালো খেলা, দরকারের সময় শ্রেয়স আয়ারকে, কেএল রাহুলদের নিখুঁতভাবে নিজেদের কাজটা করে দিয়ে যাওয়া, ফ্লোটার হিসাব অক্ষর প্যাটেলে হার্দিক পান্ডিয়াদের রানের গতি বাড়ানোর প্রবণতা। গোটা টুর্নামেন্টে ভারতের ব্যাটিং বিভাগের প্রত্যেক ব্যাটার নিজেদেরকে দায়িত্ব পালন করে গিয়েছিলেন। বিশেষ করে বিরাট কোহলি যেভাবে চেজ করতে গিয়ে একাধিক ম্যাচে টিমকে জেতালেন, বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত, শ্রেয়স আয়ার, রাহুলরা যে ইনিংসটা খেলে দিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। দ্বিতীয়তে রয়েছে দলে অলরাউন্ডারদের উপস্থিতি। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বিশ্বের আর কোনো দল এই মানের 3 জন অলরাউন্ডারদের উপস্থিতির কথা ভাবতেই পারে না। অক্ষর, জাদেজা এবং হার্দিকের উপস্থিতি টিম ইন্ডিয়াকে ভারসাম্যর নিরিখে টুর্নামেন্টের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হার্দিক প্রায় প্রতি ম্যাচে দ্বিতীয় পেসারের ভূমিকা পালন করেছেন বলেই বরুণ চক্রবর্তীকে প্রথম একাদশে সামিল করা গিয়েছে। ব্যাট বল কোনো বিভাগেই দরকারের সময় অধিনায়ককে নিরাশ করেননি অক্ষর প্যাটেল। জাদেজাও বল এবং ব্যাট হাতে অবদান রেখেছেন। সবশেষে চতুর্থতে রয়েছে রোহিতের অধিনায়কত্ব ও শান্ত ড্রেসিং রুম। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে বর্ডার গাভাস্কার ট্রফির লজ্জার হারে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম থেকে একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসছিল। দলের অন্দরে পরিবেশ যে সবসময় সুখকর ছিল না সেটা বলার অপেক্ষাই আসে না, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই অদ্ভুতভাবে সবটাই যেন বদলে যায়। রাতারাতি গোটা দল শান্ত, রাতারাতি দল হিসেবে খেলা শুরু করে দেয় ভারত। আসলে ওয়ানডে ফরম্যাটটা অধিনায়ক রোহিত শর্মার প্রিয় ফরম্যাট। তিনি নিজে ব্যাট হাতে পারফর্মও করেছেন, ফলে দলের নিয়ন্ত্রণ ও অনেক বেশি করে নিজের হাতে রাখতে পেরেছেন। তাছাড়া এই ফরম্যাটে সেই বিশ্বকাপ থেকেই জয়ের ফর্মুলা রপ্ত করে ফেলেছেন ভারত। সেই কারণেই আদর্শ টিম গেমে রোহিতরা ফের সেরা হলেন। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি সুমন আপনাদের সাথে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।